আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, সিরাত পাকের আলোচনায় আমরা আজকে যেখানে আছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে প্রথমে ব্যক্তি গঠনের কাজ করলেন, ঈমানের দাওয়াত দিয়ে ইসলামে দীক্ষিত করলেন মদিনার মুসলমানদেরকে, ইসলামিক জীবন শিক্ষা দিলেন। কিন্তু এই ইসলামী জীবনটা ব্যক্তিগত জীবনে সীমাবদ্ধ থাকেনি। মদিনাকে কেন্দ্র করে তিনি একটি রাষ্ট্রের গোড়াপত্তন করলেন, তাই না? যে আরব সমাজে এরকম কোনো রাষ্ট্র ছিল না তখনকার রাষ্ট্র ব্যবস্থা ছিল কবিলা ভিত্তিক, গোষ্ঠী ভিত্তিক, অঞ্চল ভিত্তিক। একটা রাষ্ট্রের কোনো ধারণা আরববাসীদের কাছে তখন ছিল না। আর ইসলাম যেহেতু একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, ইসলাম শুধুমাত্র মানুষের ব্যক্তিগত দিকটাকেই দেখেনি, গোটা দুনিয়াতে আল্লাহর খেলাফত কায়েম করার জন্যে মানুষের মধ্যে সামাজিকভাবে দিনের অনেকগুলো মাসালা আছে, বিষয় আছে যেগুলো ব্যক্তিগত জীবনে সীমাবদ্ধ, আর অনেকগুলো বিষয় আছে গোটা সমাজ নিয়ে একসঙ্গে পালন করতে হয়। দুই একটা উদাহরণ দেন তো দেখি, কোন জিনিস আছে যে শুধু ব্যক্তিগত নয়, এটা সমাজের, রাষ্ট্রের এখানে একটা দায়িত্ব আছে। একটা বলেন দেখি, দুই একটা এক্সাম্পল দেন। আচ্ছা, মানুষ মারা গেলে তাকে দাফন কাফন করতে সবাই এগিয়ে আসে। রাষ্ট্রের দরকার কি বলেন তো দেখি? আমরা সবাই যে আল্লাহর ইবাদত করি, সবাই আল্লাহর হুকুম মানি একলা একলা, তো সবাই জান্নাতে যাওয়ার চেষ্টা করি, তো রাষ্ট্রে কি দরকার আছে? আর কি মনে হয় দরকার আছে? কেন দরকার আছে বলেন দেখি? থ্যাংক ইউ, খুব জরুরি কথা, জাযাকাল্লাহু খায়রান। সমাজে অন্যায় অবিচার হতে পারে কিনা বলেন? এমনকি সবাই যদি দিনকে অনুসরণ করে ব্যক্তিগতভাবে, তারপরেও দেখা যাবে যে কিছু ভুল বুঝাবুঝি হয়েছে, কিছু কেস আছে, কিছু দরবার আছে, মিয়া বিবি দুইজনেই দিনদার, এরপরেও তাদের মধ্যে কি হয়ে যায়? সমস্যা সৃষ্টি হয়ে যায়। এবং কোনো কোনো সময় তো এই এত সুন্দর দিনদার দুইজনেই, তারপরে তালাক হয়ে যায়, হয় কিনা বলেন? মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে যায়। সে বলে এটা তো আমার জমি, এ বলে না এটা তো আমার বাবার জমি ছিল। এইগুলো নিয়ে দেন দরবার থাকবে, জুলুম করে পারে, ইচ্ছা কেউ জেনে করে, কেউ না জেনে করে। তো কাজেই একটি রাষ্ট্রীয় জীবন সারা দুনিয়ার মানুষ চলতে পারবে না, সমাজ জীবনের এটা গুরুত্বপূর্ণ দিক। তো এটা আরব সমাজে তিনি যখন এসেছিলেন তখন কবিলা ভিত্তিক কিছু তাদের শাসন পদ্ধতি ছিল, বিচার পদ্ধতি ছিল। কোনো অসুবিধা হয়ে গেলে সেটাকে তারা কিভাবে সুরাহা করবে, এগুলোর ব্যবস্থা ছিল। কিন্তু ইসলামটা যখন সবাই কবুল করে ফেললেন আরব সমাজের, তখন তো একটা রাষ্ট্রের দরকার হয়ে যায়। এবং ইসলামকে কুফরি শক্তি কি এমনি ছেড়ে দিবে, অ্যালাউ করবে? তারা আক্রমণ করবে, মুসলমানদেরকে দিন থেকে সরিয়ে নেওয়ার জন্য তাদের চেষ্টা থাকবে নাকি থাকবে না? যে তারা ইসলামকে কায়েম করছে, তারা এত সুন্দর জীবনযাপন করছে, অমুসলিমরা তাদেরকে তো থাকতে দিবে না। তাহলে বিচার আচারের পরে দেশ রক্ষা, শত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য তার রাষ্ট্রীয় ব্যবস্থা লাগবে, সেনাবাহিনী লাগবে, বিচার ব্যবস্থা লাগবে। তাহলে এগুলো কি ইসলামের ভিতরে না এগুলো ইসলামের বাইরে? ইসলামের ভিতরে। এবং আল্লাহ তাআলা বলেছেন, তোমরা উদখুলু ফিল ইসলাম, তোমরা কাফাতান, উদখুলু ফিস সিলমি কাফাতান, উদখুলু ফিস সিলমি কাফাতান, তোমরা ইসলামের ভিতরে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করো। তো এই আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মোকাম্মল করে দিয়েছি, জীবনের কোনো অংশ বাদ দেই নাই। বিচার আচার, অর্থনৈতিক ব্যবস্থা, প্রশাসনিক অবস্থা, সব কিছুর মধ্যে ইসলাম আছে। তো সেই জিনিসটাকে তিনি আল্লাহ তাআলা ওনার হাতে পরিপূর্ণভাবে দিনকে কায়েম করিয়ে দেখিয়েছেন যে এইটা হলো দিন। তারপরে যখন কায়েম হয়ে গেছে, তখন শেষের দিকে আয়াত নাজিল হয়ে গেল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম,
ওনার জীবনের শেষ হজ, বিদায় হজ, তার প্রায় বছর খানিক বা তার চেয়ে কম সময়ের মধ্যে তিনি দুনিয়া থেকে চলে গেলেন, দিনকে মোকাম্মল আল্লাহ করে দিয়েছেন। তো তিনি এই যে দিনকে মোকাম্মল করেছেন, গোটা আরবের কবিলা ভিত্তিক সমাজকে বিশাল একটা রাষ্ট্র ব্যবস্থায় রূপ দিয়েছেন। মদিনায় যে রাষ্ট্রের রাজধানী ছিল, এটা কেমনে সংগঠিত হয়েছিল গত কয়েক সপ্তাহে আমরা কিছুটা জানতে পেরেছি যে সামাজিকভাবে কিভাবে তিনি মুমিনদের মধ্যে সম্পর্কের ভিত্তি করে কবিলার ঊর্ধ্বে উঠার মতো ভ্রাতৃত্বের ইমানের বন্ধনে তিনি আবদ্ধ করেছেন। এরপরে আমরা দেখব এখন যে তিনি পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ কিভাবে রাষ্ট্রের একটা রূপ দিলেন। তিনি কখনোই চাননি যে তিনি একটা রাষ্ট্রের প্রধান পদে বসবেন। তো তিনি এটা চান নাই যে ওনার উদ্দেশ্য হচ্ছে ক্ষমতা দখল করে রাষ্ট্রের প্রধান পদটা অলঙ্কৃত করা, এরকম কোনো প্ল্যান ছিল না। তিনি এসেছেন দাঈ ইলাল্লাহ লিইখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবেন। সে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে হলে ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, কোর্টের আদালতে, বিচার আচারে, সকল জায়গায় ইসলামকে তিনি প্রতিষ্ঠিত করবেন। আর সেটাই হচ্ছে আলো, সেটাই হচ্ছে নূর। যে কোর্টের মধ্যে আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করা হয় না, সেই কোর্টে নূর নাই, সেখানে কি আছে? অন্ধকার আছে, যুলুমাত আছে। সেখানে লোকেরা সত্যিকার অর্থে ইনসাফ পাবে না। আংশিক ইসলাম পেতে পারে, আংশিক ইনসাফ পেতে পারে। পূর্ণাঙ্গ ইনসাফ হবে আল্লাহর দ্বীনের তরিকায়, যখন মানুষের মধ্যে সমস্ত ফয়সালাগুলো করে দেওয়া হবে। তাহলে তিনি দ্বীনি দায়িত্ব পালন করতে গিয়ে, ওনার দ্বীনের দাওয়াতকে পূর্ণাঙ্গ করতে গিয়ে, মানুষকে আল্লাহর পূর্ণাঙ্গ ইবাদতে ঢুকানোর জন্যে রাষ্ট্রীয় ব্যবস্থায় ওনাকে যেতে হয়েছে। রাষ্ট্রকে দ্বীন প্রতিষ্ঠা হাতিয়ার হিসাবে তিনি ব্যবহার করেছেন। আর এটা কেমনে শুরু হলো? হিজরতের আগেই শুরু হয়েছে কিছুটা এর গোড়াপতন, বীজ বপনের কাজ। দুইবার বাইয়াতে আকবা আমরা সিরাতের আলোচনা শুনেছি। মদিনার সাহাবীগণ, আনসারীগণ দুইবার গেলেন, শপথ করলেন। বাইয়াতে আকবা প্রথমটা, বাইয়াতে আকবা দ্বিতীয়টার মধ্যে বিশেষ করে তিনি চুক্তি করলেন। আওস এবং খাজরাজের লিডাররা সেখানে গিয়েছিলেন। তিনি মদিনায় আসলে ওনার মানে ইনডাইরেক্টলি ওনার নেতৃত্ব ওনারা মেনে নিবেন, উনি যেভাবে পরিচালনা করবেন দ্বীনের কারণে নবী হিসাবে, তারা সেখানে স্বীকৃতি দিয়ে ফেলেছেন যে আপনি আসলে আপনার সমস্ত হুকুম আমরা মানব, আপনার যত সহযোগিতা লাগে আমরা করব। তার মানে মদিনায় ওনাকে ওনারা আনার আগেই কথা দিয়েছেন যে ওনার নেতৃত্বে ওনারা চলবেন। ইনডাইরেক্টলি মক্কাতে থাকতেই শুরু হয়ে গেছে। এরপরে তিনি নিজে আসার আগে, হিজরতের আগে মুহাজিরদেরকে পাঠালেন, আস্তে আস্তে তোমরা হিজরত করো, পরিবেশ আরো তৈরি হোক। এবং তিনি সেখানে তাদের কাছে যে আলেমকে পাঠালেন সাহাবীদের মধ্যে, সে আলেমের নাম কি ছিল? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। আমরা সিরাতের আলোচনা এগুলো শুনেছি। মুসআব ইবনে উমাইরকে তিনি সবচেয়ে বেশি কোরআন জানতেন তখন মক্কাবাসীদের মধ্যে। অনেক যারা বেশি কোরআন জানতেন তাদের মধ্যে তিনি অন্যতম। কোরআন মানে তখন দ্বীনি ইলমের এটাই একমাত্র সূত্র। তিনি ওনাকে পাঠিয়েছিলেন দ্বীনের সমস্ত তালিমগুলো দিয়ে তাদেরকে তৈরি করতে। এবং এই যে সাহাবীদের সাথে ওনার আওস এবং খাজরাজের সঙ্গে মিটিং ছিল, এই মিটিংয়ের মধ্যেই ওনারা কথা দিলেন যে তিনি যখন মক্কায় যাবেন, মদিনায় যাবেন মক্কা থেকে, তিনি সম্পূর্ণভাবে দ্বীনের কারণে ওনার হাতে ওনারা বায়াত করেছেন। এই বায়াতের অর্থ হচ্ছে তিনি যা বলবেন তা। এখন তাদের যারা আগে অনেক লিডার ছিলেন, তারা তাদের কবিলা লিডার হিসেবে থাকবেন, কাউকে তিনি সরিয়ে দেননি। প্রত্যেক কবিলা লিডার আছেন, হ্যাঁ, কিন্তু তিনি সেখানে একমাত্র মধ্যমণি, সবার উপরে আল্লাহ তাআলা ওনার যে অবস্থান দিয়েছেন, মদিনার লোকেরা সেটা অলরেডি অ্যাকসেপ্ট করে ফেলেছেন। এবং বিশেষ করে যখন তিনি সেখানে পৌঁছলেন, ইয়াসরিব শহরে মদিনার নামকরণ হওয়ার আগে, সেখানে তিনি তাদের সঙ্গে চুক্তি করলেন। সেখানে চুক্তির মধ্যে
মদিনাবাসীর সঙ্গে ওনার একটা চুক্তি হলো, এবং ইহুদিদের সঙ্গেও আরেকটা। ইহুদিরা, মদিনাবাসীরা এবং মুহাজিরগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা চুক্তি হলো। ওই তিনটা ইহুদিদের সহজে চুক্তি হয়েছে। সেটা তো হলে মদিনা প্যাক্ট বা মদিনা ট্রিটি হিসাবে সারা দুনিয়ায় একটা রাষ্ট্রের সুন্দর বিভিন্ন ধর্মের লোকদের সঙ্গে সহাবস্থান কিভাবে করা যায়, বিভিন্ন ধর্মের অনুসারীরাও একটা রাষ্ট্রে কিভাবে একমত হতে পারে, তার ধারণা পৃথিবীতে এর আগে এত সুন্দর করে ছিল না। যদিও পরবর্তী পর্যায়ে ইহুদিরা কথা রাখেনি, তারা গাদ্দারি করেছে, কিন্তু তিনি তো তার পক্ষ থেকে ঠিকই উদ্যোগ নিয়েছিলেন সবাইকে নিয়ে বসবাস করার জন্য। মদিনায় পৌঁছে কোনো রাষ্ট্র তো নাই, কোনো প্রেসিডেন্ট হাউসও নাই, প্রধানমন্ত্রী কোনো কার্যালয়ও নাই, কিছুই নেই। এখন তিনি আগে কি শুরু করলেন, কোন জিনিসটা দিয়ে শুরু করলেন? মসজিদ বানালেন আগে। এই মসজিদটা শুধু নামাজের জন্য বানিয়েছেন? অবশ্যই নামাজ তার প্রথম কাজ, কিন্তু মুসলমানদের সামাজিক জীবনের সবকিছু। মসজিদ ছিল তালিমি এদারা, সেটাই ছিল ইউনিভার্সিটি বা মাদ্রাসা। সেখানেই বিচার আচার যত কিছু সম্পন্ন হতো, সেখানেই বিদেশি অতিথিরা, মেহমানরা আসতেন, সেখানে সমস্ত পরামর্শ হতো, যুদ্ধের পরিচালনা সংক্রান্ত মিটিংগুলো সেখানে হতো। তাহলে সব কিছুর কেন্দ্র হয়ে গেল এই মসজিদ। মসজিদ হলো এই প্রধান যিনি দায়িত্বশীল তার কার্যালয় হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অফিস হয়ে গেল মসজিদ। মদিনা রাষ্ট্রের মেইন অফিস কোনটা? মসজিদে নববী। এরপরে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এরপরে তো তিনি মসজিদ বানানোর পরে এবারে চুক্তিগুলোর কথা যেটা আগে বললাম, 2 নম্বরে চুক্তি করলেন। মদিনার সমস্ত নাগরিকদেরকে এই রাষ্ট্রের অন্তর্ভুক্ত করে ফেলেন চুক্তির মাধ্যমে, যে মদিনা রাষ্ট্র যদি কেউ আঘাত করে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করব, কেউ কারোর প্রতি জুলুম করব না, সব ধর্মের স্বীকৃতি দেব, সবার নিরাপত্তা থাকবে। তাহলে প্রথমে মসজিদ, 2 নম্বরে চুক্তি, সামাজিক চুক্তি করলেন। 3 নম্বরে হলো এই সামাজিক চুক্তির মধ্যে যেটা ছিল যে যদি মদিনা রাষ্ট্রে কখনো আক্রমণ করা হয় সবাই মিলে প্রতিরোধ করবে। সেটার জন্য 4 নম্বরে আসলো, সবাই মিলিত করবে। মেইন হলো মুসলমানদের শক্তিটাই, যেটা সরাসরি ওনার কথা শুনবে সব কিছু। সেই জন্য তিনি 4 নম্বরে একটি সামরিক বাহিনী গঠন করে ফেললেন। এ সামরিক বাহিনী হয়তো এত ফর্মাল নয়, এত আনুষ্ঠানিক নয় আজকে যেভাবে একটা রাষ্ট্রীয় সামরিক বাহিনী হয়। ন্যাচারালি সাহাবীদেরকে তিনি উৎসাহিত করেছেন, তাদেরকে ট্রেনিং নিতে হয়েছে, ট্রেনিং দিয়েছেন, যুদ্ধের মোকাবিলা কিভাবে করতে হবে প্রস্তুতি নিয়েছেন। এভাবে করে এবং সবাইকে তিনি বলেছেন কোনো কোনো সময় যে কারো কোনো অনুমতি নাই, সবাইকেই হাজির হতে হবে, যার কোনো ওজর নাই, ওজর ছাড়া সবাইকে মোকাবিলা করতে হবে। যেমন তবুকের যুদ্ধে ওজর ছাড়া কোনো মুসলিমকে তিনি অ্যালাউ করেন নাই বাড়িতে থাকতে। খন্দকের যুদ্ধে একই অবস্থা। এরপরে থাকলো যে এখানে রাষ্ট্রের যিনি পরিচালক তার সাথে তার সৈন্যবাহিনীর একাত্মতা, সব কিছু মানে একেবারে নিবিড় সম্পর্ক। এখানে শুধুমাত্র চাকরির জন্য এই বাহিনীতে ওনারা ঢুকেন নাই, সবাই মিলে দিনই দায়িত্ব পালন করতে এসেছেন, তাই না? এবং সেই দিনই দায়িত্বটা হচ্ছে দুনিয়ার মানুষকে, শুধু যুদ্ধ করে আরেকটা রাষ্ট্র জয় করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টার্গেট ছিল না। শুধু রাষ্ট্র জয় করে ফেললে মানুষ যদি ইসলামের ভিতরে না আসে তাহলে সেই রাষ্ট্র জয় করলেও খুব বেশি দিন টিকানো যায় না। স্পেনে মুসলমানরা জয় করে কতদিন রাজত্ব করেছেন? 700-800 বছরের মতো। কিন্তু সেখানকার লোকদের মুসলমান বানানোর জন্য ওনারা কতটুকু চেষ্টা করেছিলেন আমি এখনো শিওর না। হয়তো কিছু লোকে চেষ্টা করেছেন, কিন্তু সামগ্রিকভাবে রাজশক্তি যারা শুধুমাত্র শাসন ব্যবস্থা পরিচালনা করছে, সিংহাসনে বসে লাইফ এনজয় করেছিলেন, শেষ পর্যন্ত 700-800 বছরের পরে সব কিছু শেষ হয়ে গেল। তাহলে ইসলামের
কোনো দেশ দখলের এরকম কোনো উদ্দেশ্য নাই যে খালি দেশ বড়াও, দখল করো আরেক দেশ, খালি দখল করো। মানুষকে দিনের ভিতরে ঢুকানোর কাজ, ওই কাজটা হলো মেইন, এবং তাই করা হয়েছে মদিনায় এবং আরব দেশে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজটাই করেছেন, যে সবাইকে আল্লাহর দিনের দিকে নিয়ে আসা হচ্ছে এই রাষ্ট্রীয় শক্তির অন্যতম দায়িত্ব এবং কাজ। এবং ওনার এই সুন্নতটা পরবর্তী পর্যায়ে যদি মুসলিম শাসকরা এই সুন্নতটাকে ধরে রাখতেন, তাহলে পৃথিবীর ইতিহাস আজকে কি এরকম থাকতো? এবং সাহাবীদেরকে বুঝিয়েছেন, দেখো আমাদের এই রাষ্ট্র গঠন, যুদ্ধে বিজয়, এগুলো শুধুমাত্র আমরা এই অন্যদের মতো রাষ্ট্র দখল করা, বিজয় করার, এনজয় করা, তাদের সম্পত্তি দখল করে আমরা নিজের গাড়ি বাড়ি বানানো, রাজপ্রাসাদ বানানো, যেগুলো রাজা বাদশারা করে। এক এক রাজা বাদশাহ, মুসলিম আর অমুসলিম সমান কথা, যে পরিমাণ আইয়াসি করে, সম্পত্তি অর্জন করে, এগুলোর জন্য তো রাষ্ট্রে এবং রাষ্ট্রের ক্ষমতায় বসা না। আজকালকার জমানায় তো খালি লুটতরাজ। আগে তো রাজা বাদশারা করতে, এখন তো সমানে মানি আতি নেতা পাতি নেতা যে আছে সব খালি লুট করো। তো এই যে কিছু যুদ্ধ ওনাকে করতে হয়েছে, তো এগুলোর পিছনে আসলে মেইন হলো লেতাকুনা কালিমাতুল্লাহ উলিয়া, আল্লাহ তাআলার দিনটা যেন দুনিয়ার মধ্যে কায়েম হয়, মানুষ যেন দিনের দিকে আসে। এই উদ্দেশ্যে শুধু আল্লাহ তাআলার জন্যই সমস্ত এই যুদ্ধ বিগ্রহ যা কিছু হয়েছে, কোনো ব্যক্তির এবং কোনো রাষ্ট্রের এবং কোনো পরিবারের শুধুমাত্র শৌর্য বীর্য এবং তাদের ক্ষমতা দখল, ক্ষমতা এনজয় করা, আয়াসী করা, এগুলো নিয়েতে নয়। তিনি এভাবেই করেছেন। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যখন দায়িত্ব দিলেন, তিনি খাইবারের যুদ্ধে যে ওনার নেতৃত্বে আল্লাহ তাআলা খাইবারের মধ্যে মুসলমানদেরকে বিজয় দিবেন, তিনি তখন বললেন আলী রাদিয়াল্লাহু আনহুকে, আলী রাদিয়াল্লাহু আনহু নিজেই বললেন, ইয়া রাসূলুল্লাহ উকাতিলহুম হাত্তা ইয়াকুনু মিসলানা, ইয়া রাসূলুল্লাহ আমরা যুদ্ধ করব এদের বিরুদ্ধে, যাতে করে যুদ্ধের মাধ্যমে তাদের, আমাদের টার্গেট হচ্ছে যে আমাদের মতোই তারা হয়ে যাক। যুদ্ধ করা অর্থ এই না তাদেরকে কতল করা আমাদের মাকসুদ আছে, ধ্বংস করা, আসলে তাদেরকে আল্লাহর দিনের দিকে নিয়ে আসা, তাই না? এটার জন্য যুদ্ধ করছি ইয়া রাসূলুল্লাহ। তিনি বলেন, হ্যাঁ তাই। উনফুদ আলা রিসলিকা হাত্তা তানজিলা বিসাআতিহিম, তুমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলে যাও তাদের ময়দানে গিয়ে, তুমি তাদেরকে গিয়েই অ্যাটাক করে তাদেরকে শেষ করে দিবা না। সুম্মা দুউহুম ইলাল ইসলাম, ইসলামের দিকে আহ্বান করো, ডাকো, যে দেখো তোমরা ইসলামের ভিতরে চলে আসো, তোমরা আমরা সেম, কারোর বিরুদ্ধে কারো কোনো যুদ্ধ নাই, দুশ্মনী নাই, আর আল্লাহর দিকে ডাকতে তোমাদেরকে এসেছে, তোমরা আল্লাহর দিকে চলে আসো, কোনো যুদ্ধ আমাদের মধ্যে তোমাদের মধ্যে আর নাই, সমান অধিকার, তোমরা মুসলিম হয়ে গেলে আমাদের মতই। তারপরে বলে দিলেন, দেখো আলী, খুব আন্তরিকভাবে এভাবে তুমি চাইবার চেষ্টা করবা, যদি তোমার হাতে মাত্র একজন লোকও তোমার দাওয়াতের মাধ্যমে দিনের মধ্যে আসে, তাহলে মানে আরবদের কাছে সবচেয়ে দামি সম্পদ কোনটা ছিল? লাল উট। একটা লাল উটের চেয়েও বেশি তুমি পেয়ে যাবা, তোমার সম্পদের অধিকারী হয়ে গেলা, যদি একটা লোক ইসলামের মধ্যে চলে আসে। তাহলে মুসলমানদের যুদ্ধের উদ্দেশ্য অন্যদের দখল করে সাথে সমস্ত সম্পত্তি নিয়ে রাজপ্রাসাদ বানানোর উদ্দেশ্য নয়, তাদেরকে দিনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য সুযোগ তৈরি করা, তাতে যুদ্ধ যদি রক্তপাত এড়ানো যায়, তারা দিনের মধ্যে চলে আসে, এটাই হলো মেইন টার্গেট। ঠিক এমনি শিক্ষা পেয়েছেন আমাদের পরবর্তী পর্যায়ে সাহাবাদের পরে তাবেঈগণ। এমনকি কাদেসিয়ার ময়দানে পারস্য সম্রাটের বাহিনীর সঙ্গে যখন তাদের যে জেনারেল ছিল রুস্তম, তার সঙ্গে মোকাবিলা হচ্ছে, রবিয়া ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে গিয়েছেন মোকাবিলা করতে। তো রুস্তম পারস্য সাম্রাজ্য তখনকার জমানায় অন্যতম সুপার পাওয়ার, তাই না? বিশাল শক্তি। পারস্য সাম্রাজ্য আর রোমান সাম্রাজ্য, এই দুটো ছিল পৃথিবীর সবচেয়ে দুই বৃহত্তম শক্তি, সুপার পাওয়ার। আর বাকি ছোট ছোট দেশ পৃথিবীতে ছিল। তো তাদের সঙ্গে এই পারস্য শক্তির সঙ্গে যুদ্ধ হচ্ছে মুসলমানদের। তো রুস্তম, তারা তো কয়েকশো বছরের যে ইরানের পারস্যের যে সম্রাটরা,
শাসন করে আসছে, তাদের পক্ষ থেকে তাদের রুস্তম বললেন যে আরে আমরা এত বড় পরাশক্তি, কতদিন থেকে আমরা যুদ্ধ করে করে বিশাল সাম্রাজ্য জোগাড় করেছি, এরা আরব দেশের মরুভূমিতে বসবাস করে, তারা হঠাৎ করে কি শক্তি কোত্থেকে পেল, তাদের উদ্দেশ্য লক্ষ্য কি, আমাদের মতো শক্তিকে তারা চ্যালেঞ্জ করে বেদুইন মার্কা মানুষগুলো। তো তাদেরকে ডাকলো সে এসে যে তোমাদের লিডারের সঙ্গে আমি কথা বলতে চাই, আসলে তোমরা কি চাও, তোমাদের উদ্দেশ্য কি, হঠাৎ করে তোমরা গজিয়ে উঠলে কারণ কি, তোমাদের তো কোনো এরকম বড় ইতিহাস নাই আমাদের মতো, এত বড় সাম্রাজ্য তোমাদের নেই। তো জিজ্ঞেস করলো যে তোমাদের মধ্যে তোমাদের যে লিডার আছে তাকে পাঠাও। তো আসলেন রবি ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু, তিনি তাবে আসলে এসে বললেন, ওনার সঙ্গে দেখা হলো। উনি অন্য রেওয়ায়তে বিস্তারিত আসছে, তিনি আসছেন গায়ের জামা কাপড় এমন আহামরি কিছু না, কিছু ছিঁড়ামিড়াও আছে। আর রুস্তম তো মানে তার এখনকার আর্মির জেনারেল সবচেয়ে বড়, তার কতগুলো কিছু লাগানো আছে না, এগুলোতে বিভিন্ন জিনিস আছে, কিন্তু ওসব তারা সোনা রূপা দিয়ে এখানে অনেক কিছু তার মেইন জেনারেলের গায়ে থাকতো, দামি কাপড়, তার বসার জায়গা তো মানে অন্যরকম। তার উনি গেছেন এবং তার সামনে বিশাল কার্পেট বসানো ছিল, একেবারে শান শওকতওয়ালা। উনি হাতে করে বর্ষা নিয়ে আসছেন, গায়ের মধ্যে কাপড় চোপড় কিছু ছেঁড়া কিছু পুরনো, এবং উনি এভাবে বর্ষা দিয়া ইয়ে করে যাচ্ছেন, তার কাপড়ের মধ্যে কিছু কার্পেটের মধ্যে গুঁতো লাগছে আর কি কিছু, আর তার সামনে দাঁড়ালেন। তো বললেন যে তোমরা আসলে কি চাও, তোমাদের হাকিকত কি, হঠাৎ করে তোমরা এত শক্তি পেলে কোথায়, তোমাদের উদ্দেশ্য কি, মা যা আবিকুম, কি জন্য আমাদের সঙ্গে চ্যালেঞ্জ করতে আসছো, তোমাদের শক্তির পাওয়া উদ্দেশ্য কি, তোমাদের শক্তি কোথায় আর উদ্দেশ্য কি। তো সে কি বলে, আল্লাহু ইবতাআসানা, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন তোমার কাছে। যে কেন পাঠিয়েছেন, লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ, লিনুখরিজা আল ইবাদ মিন ইবাদাতি গায়রিল্লাহ ইলা ইবাদাতিল্লাহ, যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর বান্দাদেরকে গায়রুল্লাহ থেকে সরিয়ে আল্লাহর ইবাদতের দিকে নিয়ে আসতে। অমদিক দুনিয়া ইলা সাআতিহা, যে দুনিয়ার ছোট্ট কনসেপ্ট নিয়ে, একমাত্র দুনিয়া কেন্দ্রিক যে মানুষ ছোট্ট চিন্তা করে, জীবনের দর্শন দুনিয়া ভিত্তিক, এরপরে কিছু নাই, সেখান থেকে বের করে আখেরাতের বিশাল জগৎ আল্লাহ তৈরি করে রেখেছেন, জান্নাত জাহান্নাম, আসল ঠিকানা তো সেখানে, এই খবর দিতে মানুষকে এই দিকে নিয়ে আসতে। অমিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ, যে মানুষের ইবাদত না করে, তারা তো তাদের মানুষের ইবাদত করে, পারস্য সম্রাটের লোকেরা তো মনে করে তাদের সম্রাটই তাদের সবচেয়ে বড় মাবুদ, একমাত্র আল্লাহর ইবাদতের দিকে নিয়ে আসছে। আর বিভিন্ন ধর্মের নামে যে জুলুম চলতেছে, এগুলো থেকে উদ্ধার করে ইসলামের যে সুশীতল ছায়া এনে যে ইনসাফ আছে, গোটা সমাজে সবাইকে সেই ইনসাফ দিয়ে ধন্য করে দেওয়া, এই উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। তো যারা আমাদের এই দিনকে গ্রহণ করে নিবে, তাদের সঙ্গে আমাদের কোনো দুশ্মনী নাই, তারা আমরা এক সমান ভাই ভাই, তাকে আমরা কোনো ডিস্টার্ব করবো না, সে তার জায়গায় তার দেশের শাসক হয়েও থাকবে। তোমার পারস্য সম্রাটের আমরা তার কিছুই নিয়ে যাবো নজর করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোমান সম্রাটের চিঠি লিখছিলেন, তিনি বলতেছিলেন যে আসলিম তাসলাম, যে তুমি ইসলাম কবুল করো, তুমি নিরাপত্তা থাকবা, তোমার দেশ তোমার ক্ষমতা সব থাকবে, আমরা কিছু নেব না। একই কথা, কাজে তাকে আমরা ডিস্টার্ব করব না, ইসলাম কবুল করো, সবাই আল্লাহর বান্দা হয়ে যা, আল্লাহর ইবাদত করো, মূর্তি পূজা ছেড়ে দাও, মানুষের পূজা ছেড়ে দাও, ব্যাস, তোমাদের সঙ্গে আমাদের কোনো দুশ্মনী নাই। কিন্তু কেউ যদি তা না করে, তার অহংকার দেখায়, নিজে মাবুদ হয়ে বসে আছে, অন্য মানুষকে মিথ্যা মাবুদের গোলামির দিক থেকে বের করতে দিতে চায় না, তাহলে আল্লাহ দিনকে আমরা করার জন্যে, বিজয় করার জন্যে, আল্লাহ দিনের রাস্তা খুলে দেওয়ার জন্য তার সঙ্গে আমরা যুদ্ধ করব। যুদ্ধ করব,
যুদ্ধ করে আমরা আমাদের আখিরাতের কামিয়াবি নিশ্চিত করব। বলে যুদ্ধ করবে, তোমাদের আখিরাতের কামিয়াবি কি? কি আছে আখিরাতের মধ্যে তোমাদের জন্য? বলছে আল জান্নাত। তোমাদের সঙ্গে যুদ্ধ করে যদি আমরা শহীদ হয়ে যাই, জান্নাত পাবো আমরা। কি মনে করেছো? ওকে। আর যদি আল্লাহ বিজয় দান করে, আলহামদুলিল্লাহ, আমরা বিজয়ী দুনিয়াতে হয়ে যাব। না হলে আমাদের কোনো লস নাই, আমরা আখিরাতে জান্নাত পেয়ে যাব। এটা আমাদের মূল টার্গেট। আসলটা তো ওইটা। দুনিয়াটা যদি চলে আসে আলহামদুলিল্লাহ, না আসলে অসুবিধা নাই। আর তুমি যদি ইসলাম কবুল করো, তোমার সঙ্গে আমাদের কোনো লড়াই নেই। এত কিছু শুনে এখন তো সে তো হতবাক, এই কথা জীবনে শুনে নাই। কিন্তু তারা তো এত কিছু মসনদের অধিকারী, এত সোনা গনা দিয়ে তার গায়ে কাপড় চোপড় এত কিছু আছে, এত বিশাল বাহিনী আছে, সহজে কি ছাড়ে? তখন বলে, তার রিয়াকশন দেখালো, কাদ সামিতুমা কালা তাকুম ফাহাল্লাকুম আনতু আখিরু হাদাল আমরা হাত্তা নানদুরা ফিহ। যে তোমাদের কথা শুনলাম, তো আমার সময় দাও, এক্ষুনি যুদ্ধ করার দরকার নাই, আমি একটু চিন্তা করি প্রস্তুতি নেওয়ার জন্য। কিন্তু পরবর্তী পর্যায়ে যুদ্ধ হয়েছে এবং আল্লাহ তাআলা তাদেরকে পরাজিত করেছেন। তো যাই হোক, এখন আমরা এই ঘটনা কেন আসলো? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্রে গোড়াপত্তন করেছিলেন শুধু দুনিয়ার দেশগুলো দখল করার জন্য নয়, মানুষকে দেশে দেশে দ্বীনের দাওয়াত দিয়ে আল্লাহর গোলামের দিকে নিয়ে আসা, শিরক থেকে মানুষকে উদ্ধার করা, কুফর থেকে মানুষকে, কুফরের অন্ধকার থেকে ইসলামের আলোতে নিয়ে আসা, লিইখরাজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, এই কাজ করার জন্য। এরপরে আমরা দেখি আরেকটা মূলনীতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রের মধ্যে ছিল, যে তিনি তার নেতৃত্ব মদিনার সমাজে ক্ষমতার বলে জোর করে চাপিয়ে দিয়েছিলেন, এবং ওনার কথা না শুনলে তাকে শাস্তি দিবেন এরকম করে ভয় দেখিয়ে, কিসের মাধ্যমে? তিনি তাদের ভালোবাসা, প্রাণ দিয়ে ভালোবেসেছে। ওনার ব্যক্তিত্ব, ওনার কাজকর্ম দেখে সমস্ত মানুষ ওনার জন্য পাগল হয়ে গেছে। তাহলে ইসলামী নেতৃত্বের নমুনা হবে যে তাদেরকে লোকেরা মন দিয়ে ভালোবাসবে, অন্তর দিয়ে ভালোবাসবে, আল্লাহর ওয়াস্তে ভালোবাসবে। এবং এই ধারাবাহিকতা কন্টিনিউ করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে মুমিনগণ ভালোবেসেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহুকে ভালোবেসেছেন। এইভাবে খোলাফায়ে রাশিদিনের জমানা গিয়েছে। পরবর্তী পর্যায়ে আস্তে আস্তে যখন মুলুকিয়াত আসছে, তখন একটু চেঞ্জ হয়ে গেছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে এসেছিলেন এই পর্যায়ে, তিনি তার সিরাতে পাক, তার আচার ব্যবহার, ব্যক্তিত্ব মানুষকে মধুর মতন টেনে এনেছে। এবং রাষ্ট্র শক্তি ব্যবহার করে ভয় দেখিয়ে লোকদেরকে জেলখানায় ঢুকাবো গন্ডগোল করলে, এরকম কিছু করেন নাই তিনি, তাই না? মানুষকে অনেক মধুর মতন টেনে নিয়ে এসেছেন। তাহলে প্রত্যেকটি সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে ভালোবেসে, যে ভালোবাসাটা এই ইসলামী রাষ্ট্র গোড়া পত্তনের জন্য একটা সুন্দর পরিস্থিতি তৈরি করেছিল, যেখানে আভ্যন্তরীণভাবে ক্ষমতার কোনো প্রতিযোগিতা ছিল না, কে কার আগে ক্ষমতায় বসবে এগুলো চিন্তা কেউ করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তো আল্লাহর পক্ষ থেকে নবী হিসাবে তো দায়িত্ব ওনার উপরে আসলো অটোমেটিক্যালি, নবী থাকা অবস্থায় তো কারোর উপরে দায়িত্ব আসে না। ওনার পরে এবং উনি যাদেরকে বিভিন্ন জায়গায় দায়িত্ব নিয়ে গভর্নর পদে বসিয়েছেন, কমান্ডার বানিয়েছেন, সব জায়গায় কোনো এলাকার আমির বানিয়ে দিয়েছেন, লোকাল আমির, তিনি বলে দিয়েছেন যে পদের লোভ করো না কেউ, তাই না? যে ব্যক্তি পদের লোভ করবে আমরা তাদেরকে দায়িত্ব দেই না, তিনি বলেছেন। এবং তিনি বলেছেন যে পদের লোভ করে এবং কায়দা করে পদ গ্রহণ করে, দখল করে, আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন না। আর যে ব্যক্তি পদের লোভ নাই কিন্তু ইসলামের রাষ্ট্র তাকে সেখানে বসিয়ে দেয়, না আপনাকে দায়িত্বটা পালন করতে হবে, সে এত আকাঙ্ক্ষিত নয়, তার উপরে দায়িত্ব চলে আসে, সে লোভী নয়, তাহলে আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন। এই প্রিন্সিপালগুলো তিনি শিখিয়েছেন ইসলামী রাষ্ট্রের মধ্যে। তিনি বলেছেন ইন্না লা নুলি, আমরা তাকে দায়িত্ব দেই না যে দায়িত্ব চায়, তাকে দায়িত্ব দেব না আমরা।
পদলোভী হওয়া যাবে না। এরপরে অন্যতম একটা প্রিন্সিপাল তিনি অ্যাপ্লাই করেছেন, যেটা পৃথিবীতে কোনো জায়গাতেই ছিল না, সেটা হলো শুরা ব্যবস্থা, পরামর্শ ব্যবস্থা। বড় বড় শক্তিগুলো, পারস্য সম্রাট, রোমান সম্রাট, একটা বড় দুটো দেশ চালিয়েছে, সেখানে কিং যা বলে তা, সম্রাট যা বলে তা। এখন মন্ত্রী মিনিস্টার জি হুজুর, জি স্যার, ইয়েস মিনিস্টার, এটা করে চলতে হয়, তাই না? তো কিন্তু তিনি আল্লাহর নবী, আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি নিয়োজিত, তার কাছে ওয়াহী আসে, তারপরেও তিনি পরামর্শ করলেন। কারণ আল্লাহ তাআলা যিনি ওনাকে পাঠিয়েছেন, তিনি তো ওনাকে বলে দিয়েছেন। মোমেনদের এই রাষ্ট্রীয় সমাজের কথা তিনি বলেন সূরা শুরার 38 নম্বর আয়াতে বলেন, বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাহ ওয়া আমরুহুম শুরা বাইনাহুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওই সমস্ত লোকদের আল্লাহ তাআলা প্রশংসা করলেন, তাদের জন্য আখিরাতে অনেক সুন্দর প্রতিদান রেখেছেন। যারা কিছু গুণাবলীর পরে 38 নম্বরে বললেন যে তারা আল্লাহ তাআলার কথায় ডাকে সাড়া দিয়েছে, অর্থাৎ আল্লাহর হুকুমকে যেটা আসছে সেটাকে তারা লালন পালন করে, মেনে চলে। ও আকামুস সালাহ, তারা নিয়মিত নামাজ আদায় করে, কায়েম করে। ও আমরুহুম শুরা বাইনাহুম, আর তাদের প্রত্যেকটি সামাজিক বিষয়, সামগ্রিক বিষয়, রাষ্ট্রীয় বিষয়, যেটা একলা নিজের জীবনের নয়, যেটা উম্মতের সঙ্গে সংক্রান্ত, এগুলোর ব্যাপারে তারা সবসময় পরামর্শ ভিত্তিক কাজ করে। এটা হলো শুরা, যে যারা তারা যে লেভেলে আছে সবাইকে মিলে পরামর্শ ভিত্তিক কাজ করা, এটাকে তিনি গুরুত্ব দিয়েছেন। এবং তারা তাদেরকে যে রিজিক দান করছে সেখান থেকে খরচ করে। তাহলে মোমেনদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মুসলিম রাষ্ট্র তারা পরিচালনা করবে, তারা একটা পরামর্শ ভিত্তিক সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবেন। এবং স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন যে আপনি, ওনার কিছু গুণ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, তারপরে বললেন কিছু নির্দেশও দিলেন। সূরা আলে ইমরানে 159 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বললেন? ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, এটি তো আল্লাহর রহমতের কারণে সম্ভব হয়েছে যে আপনি তাদের প্রতি অত্যন্ত সংবেদনশীল, অত্যন্ত নম্রতার আচরণ করেন। আপনি কড়া শাসন ব্যবস্থা নিয়ে আসেন না, এই খবরদার এরকম করলে এরকম শাস্তি দেওয়া হবে, আপনি এরকম করেন না। রাষ্ট্র পরিচালনা করার জন্য, সমাজ পরিচালনা করার জন্য আপনি সবার সঙ্গে সুন্দর ব্যবহার করেন, সবাইকে নম্রতার সাথে শুনো, বুঝান, খারাপ কাজ করে না, ভালো কাজ করলে আল্লাহর কাছে কি নিয়ামত পাবে। যে এই যে মানুষকে এখন এই যে চোর, চুরি, ডাকাতি এগুলো বন্ধ করার জন্য আধুনিক সমাজ ব্যবস্থা যে সিস্টেম আছে, এটা কতটুকুন কাজ করে বলেন তো? চোরগুলোকে ঠিক করার জন্য কি জেলে ঢুকানো হয়? সেখানে জেলে যে চোর ঢুকে, যে হাইজ্যাকার ঢুকে, যতটুকুন এই চুরি বিদ্যা নিয়ে ঢুকছিল, বের হয় এর চেয়ে বড় বিদ্যা নিয়ে। কারণ কি জানেন? ওখানে সমস্ত চোর ডাকাতরা একসঙ্গে মিটিং করে, কে প্রত্যেকের টেকনিক শেয়ার করে, কিভাবে সাকসেসফুল হয়েছিল, কোনটা করলে ধরা পড়া যেত না, কোন জায়গায় মিস্টেক করেছিল, সব লার্ন করে এগুলো টুগেদার। এবং ছোট চোর বড় চোর হয়ে বের হয়। তাহলে জেল জুলুম, শাস্তি দিয়ে দুনিয়া থেকে ক্রাইম বন্ধ করা যায় না। তৃতীয় বিশ্বের দেশগুলো, আমাদের দেশ সহ, যেখানে অনাচার অবিচার, কোর্ট কাছারি পর্যন্ত ঘুষ চলে, পুলিশকে দিলে সব কিছু চলে, তো সেখানে কথা না বাদ দিলাম। তথাকথিত আজকালকার আধুনিক বিশ্বে যারা ডেভেলপড কান্ট্রি কনসেপ্টে যারা আছে, এখানেও তারা হয়তো ওইরকম ডাইরেক্টলি তৃতীয় বিশ্বের মতো ওইরকম না, কিছু আইন শৃঙ্খলা আছে। এরপরেও তো সেখান থেকে তো যারা এই জেলখানায় ঢুকায়, এখানেও তো এমন তারবিয়তের কোনো ব্যবস্থা নেই। তাহলে সমাজ থেকে অপরাধ দূর করার জন্য শুধু শাস্তি যথেষ্ট নয়, তাই না? মানুষকে তারবিয়ত, তালিম দিয়ে, বুঝিয়ে সুন্দর রাস্তায় আনলে সমাজটা অপরাধ থেকে নিরাপদ থাকবে। তো সেই কাজ করার জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কিভাবে পরামর্শ ভিত্তিক করা যায় সেটার জন্য তিনি এক সুন্দর রাষ্ট্র ব্যবস্থা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওনার মতো, যাকে সরাসরি আল্লাহ তাআলা
গাইড করেন, ওনাকেও বলছেন পরামর্শ করবেন, একলা চলবেন না, একলা সিদ্ধান্ত নেবেন না। ওয়াসাবির হুম ফিল আমর, তাদের সঙ্গে পরামর্শ করবেন। তিনি যদি বলেন, অনেক জায়গায় তিনি পরামর্শ করেছেন, গুরুত্বপূর্ণ জায়গায় বদর যুদ্ধে তিনি পরামর্শ করেছেন, পরামর্শ নিয়েছেন, শুনেছেন। একটা এক্সাম্পল দেন তো, বদর যুদ্ধে কি পরামর্শ করলেন সাহাবীদের সাথে? মাশাআল্লাহ, তিনি ঠিক বলেছেন। মুসলিম বাহিনী কোন জায়গায় দাঁড়ালে সুবিধা হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এমন জায়গায় পজিশন নিলেন, এটা একটু নিচু জায়গা, বৃষ্টি হয়ে গেলে এখানে কাদা জমে যাবে, আর পানি এটা থেকে একটু দূরে। তখন এক সাহাবী, যার যোগ্যতা ভালো এই সমস্ত বিষয়ে, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে যে আপনি অবস্থান নিলেন, এটা কি আপনি তো নবী, আল্লাহ কি ওহী দিয়ে আপনাকে গাইড করছেন এখানে, না আপনার নিজের চিন্তা করে বলছেন এই সিদ্ধান্তটা নিলেন? তিনি বলেন যে না, আমি নিজে চিন্তা করে এটা করছি, আল্লাহর পক্ষ থেকে কোনো ইশারা আসেনি। তাহলে আমার পরামর্শ আছে। কি পরামর্শ? যে এখান থেকে সরে ওই জায়গায় যান যেখানে একটু উঁচু, বৃষ্টি হয়ে গেলে আমরা গুড পজিশনে থাকব, আর বৃষ্টি হয়ে গেলে তারা নিচু জায়গায় গিয়ে থাকবে, তাদের ওখানে কাদা হয়ে যাবে, আমাদের ওখানে কাদা হবে না। 2 নম্বর হলো পানি আমাদের এই সাইডে থাকবে, ওদের সাইডে পানি থাকবে না। একটু কুয়া জাতীয় কিছু একটা ছিল, যে ওইটা আমাদের লাইনের সাইডে থাকবে, ওরা এখান থেকে পানি নিতে পারবে না। কথাটা ঠিক আছে, ওখানে চলে যায়, পরামর্শ নিল। এমনকি উহুদের যুদ্ধ পরামর্শ করলেন। কি পরামর্শ করলেন? মদিনার বাইরে যাবেন না ভিতরে ঢুকবেন? যদি ওনার খেয়াল ছিল ভিতরে থাকবেন, কিন্তু যেহেতু কিছু সাহাবী, মেজরিটি সাহাবী বললো বাইরে যান, বাইরে গেলেন। খন্দকের যুদ্ধ পরামর্শ নিয়েছেন। কি পরামর্শ নিলেন? সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু বললেন যে না, এই বাহিনী বড় বাহিনী আসছে, তো সরাসরি মোকাবিলা করে লাভ নাই, মদিনায় তারা ঢুকতে না পারে, চতুর্দিকে খন্দক পরীক্ষা গর্ত খনন করেন, যাতে তারা মদিনা ঢুকতেই না পারে। তিনি গ্রহণ করলেন। এভাবে করে অনেক কিছু তিনি করেছেন। তাহলে মুসলিম রাষ্ট্রের রাষ্ট্র পরিচালনার জন্য ডিকটেটর নিজের মতো করে চালাবে, সে যা বলে তা, এক ব্যক্তি যা বলে তা, তাই না? এক ব্যক্তি বলল ইয়েস, বাস ইয়েস, নো নো। এইরকম ডিকটেটরশিপ, এক নায়কত্ব, এটা হলে বড় গর্ব অহংকারের চূড়ান্ত পর্যায়, যে আমি যা বলবো তাই হবে, আমার উপরে কথা কে বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতো মানুষ বলে না, এটা তো আমি চিন্তা করেছি। অনেক ক্ষেত্রেই তিনি সাহাবীদের পরামর্শ এভাবে নিয়েছেন। শুধুমাত্র ওহী যখন আসে, সাহাবীরাও শিওর যে ওহী আসলে ওনাদের কোনো কথা এখানে চলবে না, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, বলে দিতে হবে যে আল্লাহ এইভাবে করেছেন, এটা বলেছেন। আর মানব সমাজের মধ্যে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য সমাজের যিনি প্রধান আছেন, তিনি তার সঙ্গে যারা পরামর্শ করার উপযুক্ত, তাদের সঙ্গে পরামর্শ করে মেজরিটি যে সুন্দর রায়টা দেয় সেদিকে যেতে হবে। এক নাই কত ডিকটেটরশিপ, তার কথায় অঙ্গুলি হিলানে সব চলবে, এরকম মানুষ যে স্পর্ধা দেখায়, এই সমস্ত মানুষও কি কতদিন টিকে থাকতে পারে? তার জীবনের সীমাবদ্ধতা আছে না? পৃথিবীতে যারা এখন এক নায়কত্ব চালায়, একটি ব্যক্তির কথায় দেশ চলে, তারা কি ফেরাউনের মতো এত শক্তি জোগাড় করতে পেরেছে? তো এত সাহস কোত্থেকে মানুষের হবে? ফেরাউনের মতো মানুষ, যেখানে তার কথা মানে বিশাল এক দেশের সে মালিক, এর বাইরে কিছুই চলতে পারে না, সে ফেরাউনকে আল্লাহ কি দেখালেন। এবং বর্তমান জামানে পৃথিবীতে বহু শাসকরা দেখা গেল যে এরকম ডিকটেটররা আততায়ীর হাতে দুনিয়া থেকে চলে গিয়েছেন। বহু ইতিহাস আমাদের সমাজে আমরা দেখেছি। এরপরে মানুষ শিক্ষা গ্রহণ করে না। তাহলে ইসলামী যে কোনো সামাজিক বিষয়ে, শুধু রাষ্ট্র পরিচালনা, একটা মসজিদ পরিচালনা যদি করেন আপনারা, আমাদের এই মুসলিম সমাজে দেখবেন মসজিদ পরিচালনা নিয়ে শুধুমাত্র প্রতিযোগিতা, কে চেয়ারম্যান হবে, কে কি হবে, কে কোনটা করবে। যে কোনো জায়গায় প্রায় মসজিদে কিছু সমস্যা লেগে আছে। তা আসলে 1 নম্বর পদের লোভ থাকা যাবে না, পদের লোভের কারণে তো এগুলো হয়। 2 নম্বর হলো পরামর্শ ভিত্তিক কাজ করা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন মুসলমানদের সব ব্যাপারে পরামর্শ হওয়া লাগবে। ও আমরুহুম শুরা বাইনাহুম, আরেকটি পরিষ্কার আয়াত। মুসলমানদের সব বিষয় পারস্পরিক পরামর্শের ভিত্তিতে হবে। তো
তো একটা মসজিদের মধ্যে মনে করেন যদি 50 জন মেম্বার থাকে, তাদের পরামর্শের ভিত্তিতে তারা মিলে পরামর্শ করে। সমস্ত 200, 300, 500 কয়েক হাজার মুসল্লি নিয়ে তার সব বিষয়ে পরামর্শ করা যাবে না, কিন্তু যারা মোটামুটি একটা সংস্থার, মসজিদের, অ্যাসোসিয়েশনের, এই যে বিভিন্ন রকমের অ্যাসোসিয়েশন হয়ে যায়, মনে করেন বিভিন্ন সমিতি হয়ে যায়, এখানে দেখবেন যে একটা ভেঙে 3টা হয়ে যাচ্ছে, কারণ পদ পাওয়া যায়নি। এরপরে পরামর্শ করে না, নিজের মর্জি মতো সবকিছু করে। তাহলে এই পরামর্শটা একটা বিশাল প্রিন্সিপাল। এবং পারিবারিক ক্ষেত্রে স্বামী স্ত্রী ছেলে মেয়ে পারিবারিক কোনো কোনো বিষয়ে পরামর্শ করতে হবে, ঠিক কিনা বলেন? এখানে বলে তোমরা কি বুঝো, আমি যা কই তা, আপনি পরিবারের কর্তা। তো এতে করে পরিবারের সম্পর্কটা কি ভালো মজবুত হয়, না এখানে সমস্যার সৃষ্টি হয়? সমস্যার সৃষ্টি হয় অনেক ক্ষেত্রে। তাহলে ও আমরহুম শুরা বাইনাহুম কথাটা কিন্তু সকল ক্ষেত্রে প্রযোজ্য। আপনারা বিজনেস মানে পার্টনারশিপে বিজনেস করেছেন কয়জনে, 3 জনে, 5 জনে, 10 জনে, ওখানে সমস্যা হয়, কারণ ঠিক মতো পরামর্শ করে না, আর বিভিন্ন লোভ আসে। তো এই কারণে বিভিন্ন লোকেরা কত সুন্দর করে উদ্যোগ নিয়ে যৌথ বাণিজ্য, যৌথ বিজনেসে নামলো, কয়দিন পরেই গন্ডগোল লেগে গিয়েছে। একটা হলো মতলব খারাপ, নিয়ত ঠিক নাই, যে কে কারটা দখল করবে না করবে, কোনটা খালি এই সমস্ত মতলব থাকে। আর কোনো কোনো ক্ষেত্রে এগুলো না থাকলেও পরামর্শ করে না, যার হাতে দায়িত্ব আছে যা খুশি তা করবে। তাহলে মনে রাখবেন, শুধু কোনো ইসলামী সংগঠন নয়, শুধু কোনো মসজিদ নয়, রাষ্ট্রীয়, সামাজিক কোনো গ্রামে যদি আপনি বসবাস করেন, এই গ্রামের যারা মোটামুটি একরকমের যারা গণ্যমান্য ব্যক্তি আছে, সবার সঙ্গে পরামর্শ করে গ্রামের সমাজের এইগুলোকে যদি কোনো কিছু লাগে পরিচালনা করা আপনার এক কথা না। আমি আমার উপরে কথা কে বলবে এই গ্রামে, আর এরকম মনে করা ঠিক না। তাহলে ইসলাম কত সুন্দর শৃঙ্খলা শিখিয়েছে। তাহলে ইসলাম শুধু ইবাদত শিখায়নি, মানুষের সমাজ পরিবার কিভাবে চলবে, স্বামী স্ত্রী উভয় মিলে। এই দেশে প্রায় অনেক দরবার লাগে কি জন্য, যে স্বামী এখন দেশে টাকা পয়সা ইনভেস্ট করবে না এই দেশে কাজে লাগাবে, এগুলা নিয়ে গন্ডগোল লেগে যায় পরিবারের মধ্যে। বিবিকে কোনো রকমেই মানে সাথে রাখে না, তোমরা কি বুঝবা। তো এতে করে পরিবারের মধ্যেও অশান্তি শুরু হয়ে যায়, ঠিক কিনা, হয় কিনা বলেন? অনেক পরিবারের সমস্যা দেখা দিচ্ছে এই কারণে। তাহলে পরামর্শ ভিত্তিক কাজ করা, স্বামী স্ত্রী ছেলে মেয়েরা বড় হয়েছে, তাদের সঙ্গে পরামর্শ করি, আমরা কাজ করি, যেটা ভালো করি, আমি যেটা ভালো বেশি বুঝলাম তাদেরকে সেটা বুঝাই, তারপরে একমত হই। তার যে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিলে এটা ক্ষতির কারণ হয়ে যায়। এই সামাজিক দিনগুলো তিনি আমাদেরকে সুন্দর করে শেখালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে যেটা করেছেন, এই সূরাটাকে তিনি এমনভাবে মজবুত করে দিয়েছেন, এবং সূরার ক্ষেত্রে সবার আবার সমানভাবে না। সমাজের মধ্যে কিছু লোকের অনেক ভালো জ্ঞান গরিমা আছে, কিছু লোক মিডিয়াম পর্যায়ে, কিছু লোক একেবারে সাধারণ পর্যায়ে। কোনো কোনো জিনিস সবার সঙ্গে করতে হয়, কোনো কোনো জিনিস আরেকটু যারা বেশি বুঝে তাদের সঙ্গে করতে হয়। কারণ মনে করেন যে একটা ইন্টারন্যাশনাল পলিটিক্স, আন্তর্জাতিক সম্পর্ক, এগুলো তো সবাই সমানভাবে বুঝবে না, তারা এগুলোর এক্সপার্ট, তাদের সঙ্গে বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরার মধ্যে কিছু লেভেল ছিল। তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন আসহাবে বদরকে, বদরি সাহাবীদেরকে, যারা বদরের যুদ্ধে যোগদান করেছিলেন, তাদেরকে বেশি গুরুত্ব দিতেন। আবার কোন কোন সময় তিনি সাহাবীদের মধ্যে যারা অতিশয় জ্ঞানী, যেখানে সবাইকে দরকার নাই, তাদের ক্ষেত্রে নিয়ে তিনি ডাকতেন। এবং আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে ওনার আরো স্পেশাল হাই লেভেল। তিনি কি বললেন যে তুমা ফিশাই ইনমা খালাফতুকুমা, যে আবু বকর ওমর তোমরা দুইজনে মিলে যদি আমাকে কোনো পরামর্শ দাও, আমি তোমাদের পরামর্শের বাইরে কোনো কাজ করব না। তো আল্লাহর ওহী যেখানে নাই, সেখানে কোনো বিষয়ে তোমরা দুইজন যদি একটা বিষয়ে একমত হও, তাহলে আমি তোমাদের এটাকে সবিশেষ গুরুত্ব দেব। তাহলে সমাজে স্বাভাবিকভাবেই যারা মানে বিভিন্ন লেভেলে পরামর্শ করার একটা লেভেল থাকবে, সেটাকে আমরা খেয়াল করতে হবে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অবস্থাতেই নিজে ডিক্টেটর হতে চাননি।
আমরা দেখেছি সিরাতে পাকের মধ্যে একা বিশেষ বিষয় উম্মতের সার্বিক বিষয়ে একা কোনো সিদ্ধান্ত কখনোই নেননি। ওনার ইন্তেকালের পরে খলিফা কি হবে, এই কাজটা কত গুরুত্বপূর্ণ কাজ বলেন তো, অনেক গুরুত্বপূর্ণ কাজ। এবং এটা নিয়ে উনি যদি এখন সবাইকে নিয়ে পরামর্শ করেন যে আসো আমার তো যদি কোনো সময় দিনের থেকে চলে যায় তো তোমার আমাকে পরামর্শ দাও কি করা দরকার ইত্যাদি। তো এখন এটা করতে গেলে মনে করেন যে এইটা তো এমন এক কাজ যেখানে একটু এই জাতীয় ক্ষমতা ইত্যাদির পদ পজিশন থাকে, তখন কিন্তু মানুষেরকে কনভিন্স করা খুব ডিফিকাল্ট হয়ে পড়ে অনেক সময়। তিনি তাদেরকে এই দায়িত্বটা দিলে, কারণ তিনি যদি কোনো দিকে মত দেন তাহলে তারা একটু হবে যে উনি আমরা মত দিলাম একরকম আর তিনি দিলেন আরেক রকম। তো এই জিনিসটাকে তিনি ইনডাইরেক্টলি কিছুটা ইঙ্গিত দিলেও সরাসরি নিজ দায়িত্বে একা হুকুমটা দিয়ে যাননি। ওনার ইন্তেকালের পরে উম্মতের ডিসিশন নেক, কিন্তু কিছু ইশারা ইঙ্গিতে পাওয়া গেছে উম্মতকে তিনি গাইড করেছেন ওনার পরে আসলে খলিফা কে হইলে ভালো হবে, কিছুটা ইঙ্গিত এসেছে, তাই না? সেই ইঙ্গিতটা কিসে পাওয়া গেল? জামাতে নামাজ পড়ানোর কাজটা ওনার অনুপস্থিতিতে যিনি পড়াবেন তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সে দায়িত্বটা দিলেন। এবং পরবর্তী পর্যায়ে সাহাবায়ে কেরাম নিজেরাও পরামর্শ করেছেন, যখন ওনার ইন্তেকাল হয়ে গেলে উনি কোনো খলিফা কাউকে বানিয়ে গেলেন না যে আমার পর অমুকে খলিফা বানিয়ে গেলাম। উনি তাদের উপরে এই দায়িত্বটা দিলেন যে নিজের হাতে তাদের হকটাকে তিনি নষ্ট করলেন না, কিন্তু একটু ইঙ্গিত দিলেন তারা যদি সেটাকে খায়ের মনে করে তারা একমত হওয়ার জন্য। এরপরে যখন ওনার ইন্তেকাল হয়ে গেল, আমরা সিরাতের আলোচনা শুনেছি, সাহাবায়ে কেরাম চিন্তা করলেন যে আমরা তো খলিফা বানানো দরকার, এবং ওনার দাফন কাফনও কিছু করছে না, কারণ যিনি খলিফা হবেন তার নেতৃত্বে ওনার এই কাজটা করা হবে। এবং সেই জন্য তখন মদিনাবাসীরা প্রথমে চিন্তা করলো কি, যেহেতু মুহাজির ভাইরা মক্কা থেকে এসেছেন, মদিনা তো যেহেতু আমাদের শহর, কাজে ওনারা মনে করলেন হয়তো এর দায়িত্বটা আমাদেরই বেশি। তো ওনারা গিয়ে বসে যে আমরা যাদেরকে ঠিক করবো আশা করি মক্কা থেকে যারা মুহাজির আসছিলেন তারা সেটাই আশা করি মেনে নিবেন, তো নিজেরাই বসলেন। তো ওনাদের চিন্তাটা যে ওনারা মক্কার বাসিন্দা, কাজে ওনারাই ডিসিশন নেবেন, এটা ন্যাচারালি হয়েছে। কিন্তু তখন ওনাদের বোঝা উচিত ছিল যে এটা তো শুধু মদিনা না, এটা তো একটা ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন তিনি করে গিয়েছেন। এখানে কারা স্থায়ী বাসিন্দা আগে থেকে আর কারা পরে এসেছে, ইসলামের কারণে এখন সেই তফাৎ আর থাকলো না। তো ওনারা যখন এই সিদ্ধান্ত নিচ্ছেন যে ওনাদের মধ্যে থেকে হবে, তখন গিয়ে আবু বকর ওমর খবর পেয়ে সেখানে চলে গেলেন, গিয়ে মনে আছে তো সিরাতে আলোচনায়, সেখানে গিয়ে বুঝালেন ওনারা কিভাবে। দেখেন ওমর রাদিয়াল্লাহু আনহু বিশেষ করে বললেন যে আমরা তো এখানে মুহাজির আনসারের মধ্যে তো কোনো পার্থক্য এখন আর থাকবে না, আমরা তো সবাই ভাই ভাই, এবং একটি সমাজ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছেন। এবং আমরা দেখি এখানে কে হতে পারে, আমরা তো কিছু টের পাই, যিনি এই হিজরত মক্কা থেকে মদিনা পর্যন্ত যাকে সঙ্গে নিয়ে করলেন, যার উপরে সবচেয়ে বেশি নির্ভর করলেন তিনি কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এরপরে ওনার অসুস্থ অবস্থা যাকে নামাজ পড়তে দিলেন তিনি কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। বলো তো ভাইরা আছে, ওনার চেয়ে উপযুক্ত আর কেউ আছে এখানে? তখন সবার চোখ খুলে গেল। এই পরামর্শের মধ্যে ভালো সিদ্ধান্ত আসে এইভাবে। এই জন্য একটা হাদিসে আছে, মা খাবা মান ইস্তাশারা ওমা নাদিবা মান ইস্তাখারা। হাদিসটা এটা হাদিস না, একটা আসার, একটা কাউলিটা নিয়ে কিছু কথাবার্তা আছে। যে ব্যক্তি পরামর্শ করে সে ব্যক্তি কখনো ব্যর্থ হবে না, যে ব্যক্তি ইস্তেখারা করে সে ব্যক্তি কখনো রিগ্রেট করবে না, আফসোস করবে না একটা কাজ করে। এখানে একটা দুইটা প্রিন্সিপাল আসছে, মাখা বা মানিস্তাসার, যে ব্যক্তি পরামর্শ করে কোনো কাজ করে সে ব্যর্থ হবে না, তার সিদ্ধান্তটা রাইট হবে। আর মাখা বা মানাদিমা মানিস্তাখার, যে ব্যক্তি ইস্তিখারা করে সে আর কোনো আফসোস করবে না কেন কাজটা করছিলাম। অনেক সময় আপনি ইস্তেখারা করলেন, করার পরে আপনার ছেলে মেয়ের জন্য বিয়ে শাদীর মোটামুটি কথা আগিয়ে গেলেন, বিয়ে শাদী হলো, পরে দেখা গেল যে বিয়ে শাদীটা ওয়াক করে নাই, আল্লাহ মাফ করুন, এটা ওয়াক করলো না,
বিয়েটা ভেঙে গেল এক পর্যায়ে। তো আপনি ইস্তেখারা করে সিদ্ধান্ত নিয়েছিলেন, তো ইস্তেখারা আল্লাহ তাআলা আপনাকে এই পরীক্ষা করাবেন, ইস্তেখারা আপনাকে আটকাতে পারে নাই। এখন আপনি বেশি আফসোস করবেন না যে আমি তো ইস্তেখারা করছি আল্লাহর কাছে, যে আল্লাহ আমার এই পরীক্ষার উপর দিয়ে নিবেন, এখন সেটা হয়ে গেছে, আমি আর আফসোস করে কি করব, আমি তো আল্লাহর কাছে ইস্তেখারা করছি। আর ইস্তেখারা না করলে বলতেন হায় হায় রে, কি হঠাৎ কেন এই ভুলটা করলাম, কেন এই সিদ্ধান্ত নিলাম, কেন এটা করলাম। তার ইস্তেখারা করলে এই আফসোসটা আর আসবে না। তাহলে এই যে কথায় আমরা আসছিলাম যে পরামর্শ বিরাট জিনিস, পারিবারিকভাবে পরামর্শ করতে হবে। যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে পারিবারিকভাবে পরামর্শ করে কাজ করা দরকার। বিয়ে শাদী থেকে শুরু করে পারিবারিক, এখানে একতরফা একজনের কথা চালিয়ে দেওয়া এটা আসলে ঠিক নয়, এবং এগুলো নিয়ে অনেক পরিবারের মধ্যে ভাঙ্গন ধরে যায়। আপনার ছেলে মেয়েকে বিয়ে দিবেন, অমুক জায়গায় আপনি ঠিক করে রাখছেন আপনার ভাতিজাকে আনবেন, আপনার ভাগিনাকে আনবেন, অথবা উনি আপনার বেগম আরেক টার্গেট নিয়ে বসে আছেন। এগুলো এইভাবে করে নিজের একটা আরেকজনের জীবনের ব্যাপারে নিজের সিদ্ধান্ত নিয়ে বসে আছেন, এটাও তো ঠিক না। যে যার জীবন যে সিদ্ধান্ত নিবে তাকে তো সাথে রাখতে হবে, তার সিদ্ধান্তটা তো বিরাট জিনিস। এছাড়া সবাই মিলে পরামর্শ করা এটা একটা বিশাল বরকতের কারণ, যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রেও। এইভাবে যদি আমরা করি তাহলে আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের মসজিদ, আমাদের দ্বীনি প্রতিষ্ঠানগুলোর মধ্যে কোনো গন্ডগোল হবে না, একটা শৃঙ্খলা থাকবে। সিদ্ধান্ত ভুল হতে পারে মানুষ, কিন্তু সেটাতে না আমরা কেউ দায়িত্ব খামাখা নিলাম না, সবাই মিলে সবার মতামত নিয়ে একটা কাজ করেছি, ভুল হয়ে গেলে সবাই সমান, কেউ কাকে দায়ী করতে পারবে না। এখন আমি একলা করে ফেললাম, পরে তো আমি এই সব কিছুর টার্গেট হয়ে যাব, এবং সেটা সবাই আমাকে দায়ী করবে, কি দরকার আছে দায়িত্ব নেওয়ার জন্য এত। এই সুন্দর প্রিন্সিপালগুলো আমাদের সব জায়গায় লাগবে, সব জায়গায় লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রিন্সিপালগুলোকে আমল করার তৌফিক দান করুন। এরপরে আমরা যাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র কায়েম করার পরে রাষ্ট্রে অনেকগুলো মূলনীতি ঠিক করে দিলেন, কিভাবে এই সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করতে হবে। ওনার জীবন থেকে সাহাবায়ে কেরাম পরবর্তী বয়স শিক্ষা নিয়ে সেগুলোকে ওনারা অনুসরণ করেছিলেন। সেগুলো আমরা আগামী সপ্তাহ দিকে জানবো। বিল্লাহি তৌফিক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।